আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করবা, আমার শুকর আদায় কেন করবা না রে বান্দা? আমি তোমাদের জন্য আসমান বানালাম, আমি তোমাদের জন্য জমিন বানালাম, তোমার যে জন্য রাতে অন্ধকার দিলাম, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলাম। ওই আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। হুকুম কার? বলেন, বান্দা আমার শুকর করো। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দিলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন কত সুন্দর একটা ঘর। ওই ঘরের দরজায় লেখা আছে বাইতুল হামদ, মানে হচ্ছে প্রশংসাকারীদের ঘর। নবী বললেন, জিবরাইল, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে দেখি নাই, এত সুন্দর ঘর দুনিয়ার জিন্দেগিতে আমার জীবনে চোখে পড়ে নাই। এই ঘরটা কাদের জন্য রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে যে নারী পুরুষেরা সুখে দুঃখে সব সময় পড়বে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক ঘরটা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে। এই জন্য সবসময় প্রশংসা হবে কার? ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, এই জন্য আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, সমস্ত মানুষকে কোরআন দিয়ে বোঝাবেন, হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন। কারণ কোরআন সুন্নাহ ছাড়া আমাদের জীবনে ঈমান আমলের উপরে যত আমল করা হয়, আমরা যত আমল করি, কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে, চতুর্থ নাম্বার ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন, বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আরবি শোনেন, আপনি মানুষকে সতর্ক করাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, আপনি সাক্ষী হয়ে যাবেন। আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন। এবার আল্লাহর দিকে যারা ডাকে তারা কার দল? আমার আওয়াজ করতেই নাইনি, আরো জোরে, কার দল? আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর জমিনে যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, দাওয়াতি তাবলীগি কাজ করে, ইকামতে দ্বীনের কাজ করে, যারা মানুষকে ভালো কাজের ডাক দেয়, এই দলটা দুনিয়ার সাধারণ দল নয়। এই দলটা জোরে বলুন তো কার? আর জোরে বলা লাগবে কার? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা
وأولئك هم المفلحون আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। আপনারা বলেন হাইয়া আলাস সালার মাধ্যমে মুয়াজ্জিন যখন আজানের মাধ্যমে জানায় দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজ আছে, ওটা কি ভালো কাজ না খারাপ কাজ? কেউ যখন বলে বাকি নামাজের পরে তালিম হবে, আসরের নামাজের পরে তালিম হবে, মাগরিবের পরে ইশারার পরে তালিম হবে, যারা পারেন বসবেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আলেমরা বলে চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, নেতার নাম নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি খন্দরা হাজারি করা যাবে না, এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? কথা কয় না। আমরা কার হুকুম মানবো কার? তো আল্লাহ তো বলছে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন একটা দল থাকার কথা বলছেন কে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বললেন অবশেষে অতঃপর তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যে সেন্দ গ্রামের আমার প্রবাসীরা, যুবক ভাইয়েরা, মুরব্বীর, এলাকার সর্বস্তরের জনগণ, বিভিন্ন দলের ভাইয়েরা মিলে মিশে এই প্রোগ্রামের আয়োজন করলেন, একটা গানের আয়োজন হইতে পারত। কথা কয় না? একটা গানের আয়োজন হইতে পারতো না? কিন্তু গানের আয়োজন তারা করে নাই, একটা কোরআনের প্রোগ্রাম করেছেন, হাদিসের প্রোগ্রাম করেছেন, অসংখ্য উলামায়ে কেরামকে দাওয়াত করেছেন। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এখন আপনাদের কাছে এটা ভালো কাজ, কিন্তু গতকালকে আমি প্রোগ্রাম করলাম নবীনগর, আর আমাদের গ্রাম থেকে প্রোগ্রাম করে নবীনগর প্রোগ্রামে গেলাম, যাওয়ার পথে দেখি মাঝখানে গানের আয়োজন এবং মুসলমানের ছেলে মেয়ে ওই গানের আড্ডায় গিয়ে ভিড় জমায়, দাঁড়ায় দাঁড়ায় গান দেখতেছে, দাঁড়ায় দাঁড়ায় গান দেখে আর কাছে মজা লাগে। কি রে কত শয়তানে তার গাড়োর ফাঁসার মধ্যে লাতি দেয়, আর কো বালা কইরা দেখ ভাই, যাচ্ছে বালা কইরা দেখ। আর মাহফিল আইলে শয়তান কো তাড়াতাড়ি ভাই যা, কারণ তোর গুনাহ মাফ হয়ে যাবো গা, তুই জান্নাত হয়ে যাবি গা। ইয়ানো গানের আয়োজন, আর সে গানের আয়োজনের মধ্যে কত গান গাইতেছে মুসলমান ইমামদারা। ওই গানের আয়োজন তো কতগুলো নামদারি মুসলমানেরা করে, যারা গান বাজনা ছাড়তে পারে নাই, এদের অন্তরে নেফাকি আছে, এদের অন্তর পরিশুদ্ধ নয়। কথা বলেন ঠিক কিনা? আর যাদের দ্বারা মসজিদ হয়, মাদ্রাসা হয়, কোরআনের মাহফিল হয়, দিনের কাজ হয়, তাবলীগের কাজ হয়, বুঝারাই কেউ এদের অন্তরটা পবিত্র বানায়া দিয়েছেন কে? অন্তর যদি পবিত্র না হয় ভালো কাজ মজা লাগতো না। অন্তর পবিত্র, অন্তর পরিশুদ্ধ, এই অন্তর পরিশুদ্ধ বলেই তো তার কাছে মাহফিল ভালো লাগে, মসজিদে টাকা দিতে ভাল লাগে, মাদ্রাসে টাকা দিতে ভাল লাগে। ঠিক কিনা কন ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমামদারেরা, ভালো করে কান লাগান। এমন একটা দল থাকা লাগবে, তাহলে আজকের যুবকদের এই যে আয়োজনটা করছেন, মুরব্বীরা খুশি না বেজার? কথা কয় না? তাহলে আমার যুবক বুড়া বাবারা, মুরব্বীরা সবাই মিলে এই যে প্রোগ্রামের একটা আয়োজন করেছেন, এই আয়োজনটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? জোরে বলা লাগবে, ভালো না খারাপ? এই ভালো কাজের আঞ্জাম দিবেন, যুবকেরা উদ্যোগ নিবে, মুরব্বীরা বলবেন ঠিক আছে তোমরা আগে আগে যাও, আমরা তোমাদের পেছনে আছি, সাপোর্ট দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে যুবকদেরকে আগলায় রাখতো। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবকদের ভূমিকা বেশি, ঠিক কিনা বলেন? তো ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, আল্লাহ তাআলা বললেন এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়।
তারাই হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সফল কাম তখনই হবা যখন আমি আল্লাহর বিধানগুলি মানবা, নবী আলাইহিস সালামের তরিকাগুলি মানবা, তখনই তোমরা সফল কাম হবা। আর যদি সফল কাম হতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে চাও, 3টা কাজ করা লাগবে। জোরে বলেন না কয়টা? জোরে কয় না, আরো জোরে কয়টা? 3টা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। الله تعالى বলেন, শোনো নাও, আকরামবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা বান্দি হওয়ার জন্য, মাহবুব বান্দা হওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নাম্বার, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। ডাকবা কারে? কারে ডাকবেন? জিকিরের মাধ্যমে কারে? নামাজের মাধ্যমে কাকে? তিলাওয়াতের মাধ্যমে কাকে? রোজা, যাকাত, হজ এইগুলোর মাধ্যমে কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। 2 নাম্বার হলো আল্লাহ বললেন, তোমরা জিনা ব্যভিচার করবা না। জিনা ব্যভিচার করবা না, তাহলে তোমরা আমি আল্লাহর হুকুম মতে চলবা, খাঁটি বান্দা হবা, মাহবুব বান্দা বান্দি হবা। 3 নাম্বার, মানুষ খুন করা যাবে না। তুমি মানুষ মাইরা 40 সাল ক্ষমতায় থাকবা, তুমি আলেম মাইরা 40 সাল ক্ষমতায় থাকবা, বিএনপি হেফাজতের লোক জামাতের লোককে মাইরা তুমি 41 সাল টার্গেট দাও। আল্লাহ কয় না না, যে অবস্থা শুরু করছস 41 সাল না, তুই কইলি 41 সাল আর আমি জাতা দেমু 24 সাল। কথা কয় না? আল্লাহ পারেনি? আমরাও চিন্তা করছিলাম, আহারে শাপলা চত্বরের হামলা, 28 অক্টোবরে হামলা, পিলখানার হামলা, ছাত্র আন্দোলনের হামলা, এই বিচার দেশ হবে না। আমরাও হতাশায় পড়ে গেছিলাম গা। সত্যি কথা যেটা, আমনে আমি হবাই ওই, আহারে 41 সাল তো যাইবো, এর আগে সব দিনে মারবো, কেউ রে বাদ রাখতো না। আসলে ঠিক আমরা এটা চিন্তা করছিলাম। আল্লাহকে বান্দা চিন্তা করো না, তোমাদের চিন্তা যেখানে শেষ আমারটা শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা টার্গেট দিয়েছিল কয় 40? কথা কয় না, কয় 40? এরা টার্গেট দিয়েছে 41। আল্লাহ কো না, যে অবস্থা শুরু করছ 41 না, জাতা খাবি 24। আল্লাহ এমন জাতা দিয়েছে, জাতা ঠেলা, বর্ডার আউট অফ এরিয়া। কথা কন ঠিক কি না? আল্লাহর ক্ষমতা আসেনি না, কমে গেছে গা? এখনো ওই আল্লাহ আসেনি? মারহাবা কইতেন না? আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার, মানুষ খুন করা যাবে না, বিনা কারণে মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, এইবার আসেন এই আয়াতের হাদিসের ব্যাখ্যায়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবা না। 2 নাম্বার, মানুষ হত্যা করবা না। 3 নাম্বার, জিনা ব্যভিচার করবা না। হাদিসের ব্যাখ্যায় আরেকটা এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, নবী বললেন 4 নাম্বার, চুরি করবা না। এই 4টা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকতে পারো, তোমাদেরকে আল্লাহর মাহবুব বান্দা বান্দি হিসাবে গ্রহণ করে নিবেন একজন, তিনি কে? ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে 1 নাম্বারে আসেন, আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না। ডাকবো কারে? আপদে বিপদে মুসিবতে ডাকবো কারে? আল্লাহকে ছাড়া যদি অন্য কাউরে ডাকেন শিরিক হয়ে যায়। আল্লাহকে ছাড়া অন্য কারো নামে গরু মানুষই করা, মই মাজারও গরু মানতি করে, খাসি মানতি করে, মুরগি মানতি করে, বড় লাউড়া মানতি করে, বোয়াল মাছ মানতি করে, খাসিও মানতি করে, কুত্তাও দিস। কথা কয় না? কুত্তার খাসি খুদ্দ, ওই যে আসলিয়া হোটেলের মধ্যে দেখছেন না, ওই যে কুত্তার বিরিয়ানি পাওয়া গেছে, তে বাপ মারে না খাওয়াইয়া তেতে মাজা রোজা দিত বলে তো কুত্তাটা দিতার হচ্ছে বাইরে উস্কিতি
নামাজ নাই রোজা নাই দা বাপ মারে বাপ দেয় না হে মাজারে গরু দেয় খাসি দে মুরগি দে বইস দে তো লগে আমি লাগাইছি কুত্তাটাও দিচ্ছি সেটাও তো খাসির মতন কোনো দিক দিয়ে কম না কথা কয় না দি এত বাপ বারে না কয় আমার এলাকায় এক লোক ক্যান্সারে মরতাছে অথচ হের ছেলে মেয়েরা মাজারও নিয়ে খাসি দেয় প্রতি বছর খাসি গরু দে নিয়ে খাসি দেয় নিয়ে আমি ঢাকা থেকে আইসা গোসল করছি দুপুরের খাবার খাবো জোহরের নামাজের পরে আম্মাকে ভূত পাশের বাড়ির লোকটার অবস্থা বেশি ভালো না কি করন আমি কি আম্মা কি হয়েছে কো লোকটা তো ক্যান্সারে এমন আক্রান্ত বেটার জীবতে তো মাজারে মাজার গরু খাসি ঠিক হই দেয় বাপের চিকিৎসাটা করায় না লোকটার অবস্থা কি জানেননি প্রস্রাবের নালীতে 24 ঘন্টা রক্ত যায় বুঝেন তো কেমন কষ্ট বাপের প্রস্রাবের নালীটা 24 ঘন্টা রক্ত বেরোয় তো পরে আমি কি করলাম আমার কাছে কতগুলো টাকা ছিল আম্মাকে সাথে নিয়ে বলছে আম্মা আপনি আসেন আম্মার সাথে নিয়ে টাকাগুলো দিয়ে আসছি নেন এই প্রথম চিকিৎসার টাকাগুলি আমি দিয়ে আসছি নেন এরপরে বইলে আসছি আপনার ছেলেরা কোন তাড়াতাড়ি চিকিৎসা করা তো না হয় অবস্থা খারাপ হয়েছে অথচ মাজারও গরু খাসি দিয়ে আলায় বাপে চিকিৎসার অভাবে মরে এ বেড়া মাজারে গরু খাসি দিয়ে অলি হইতারবি বাপ মারে খাওয়াইলে অলি হইতারবি হগল দি কয় না জোরে খন ঠিকই না বাপ মারে খাওয়াইলে অলি হইব অলি বানা দিতে পারে কে বাইদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দোয়া করে রে আল্লাহ তাআলা আমার সন্তান আমার খেদমত করে আমার সেবা করে আমার কাপড়গুলি তো উত করা দেয় প্রভু গো আমার সন্তানদের তুমি সুলতানুল আরিফিন বানায় দিও আল্লাহ কিন্তু বাইদে বুস্তামির মারা দোয়ায় বাইদে বুস্তামিকে ওলিদের কাতারে সুলতানুল আরিফিন আমার আল্লাহ বানায় দিয়েছে সুবহানাল্লাহ কর যেই মা বাপরে খাওয়াইলে কাম দিব হিয়ানো খাওয়ায় না কথা বুঝেন নাই কই লিয়া কোতালি আর কই জুতার কালি কই আগরতলা আর কই উগাইরতলা কো ভণ্ড হিসাব আর কো বাপ মা পার্থক্য আছে না নাই কথা কয় না পার্থক্য আছে না নাই অনেক কথাগুলি কইলে আমার ওহাবি কইয়া 24 ঘন্টা আমার ইউটিউবে গাইলা আমি কি আমার ওহাবি গাইলা কইরা গাইলা কোনো সমস্যা নাই ওহাবির আব্বা কইয়া গাইলা কোনো সমস্যা নাই তোরা বন্ডামি যতদিন করবি আমি প্রতিবাদ ততদিন করব কথা কয় না তোরা মাজার নিয়ে যতদিন বন্ডামি করবি ব্যবসা করবি আউল বাউল ফাউল গান বাজাইবি আমি ততদিন প্রতিবাদ করে যাব আমাকে যা মন চাত্তা বলো কিন্তু ইসলামের উপরে যে ভন্ডামি করছো ইসলামের নাম দিয়া ওলিদের নাম দিয়া মাজারের নাম দিয়া আমাকে প্রতিবাদ করাই লাগবে কথা কোন ঠিক কি না দিশত্রে আগুন আগুন মারহাবা কয় না উত্তরবঙ্গে গেছি ওরা আমার দিকে বাড়ি কো আমি কি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আসছি না গ্রাম আগুন আগুন আমি কি আগুন খিতা গরিব পপরি বাবা আপনাদের এলাকার মারামারি ভাই টেটা লইয়া মারামারি এরপরে ভাও কাটতে লইয়া মিছিল করছিল জয় বাংলা কো হুজুর আগুন না জ্বালার মানুষ আমি কি আমগো দেশের খালি মারামারিটাই দেখলেন আমগো দেশে যে বড় বড় বিখ্যাত ফখরে বাঙ্গালের মতন বড় বড় আলেম আছে সেইটা দেখলেন না সুবহানাল্লাহ কয় না তো আরো জোরে কন না সুবহানাল্লাহ আরে আমার দেশে যে ব্রাহ্মণবাড়িয়া যে বড় বড় বক্তা আছে হাফেজ আছে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে এটা দেখলেন না এটা কারণ কি কন্ত এত বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া কেন বড় বড় বন্ড ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়া দিছে কারণ ফেরাউন যেখানো মুসা সেখানো নমরুদ যেখানে ইব্রাহিম নবী সেখানে আবু তাইল্লা সেখানে আমার নবী সেখানে কথা ঠিক আছে নি এরপরে আর হুজুর ঠিকই কইছেন এরপরে আমার হুজুর সব আপনারা লয়ে গেছেন গা সকলতান আপনারা ওই আমি কেউ সকলতান আপনারা মানে কি যত বক্তা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা উত্তরবঙ্গে যত মাহফিল হয় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা যারা সুতারা আইয়েন না মারহাবা কইতেন না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহর কোরআন নিয়ে বলছে আল্লাহর কোরআন সাক্ষী এরা হুজুর ব্রাহ্মণবাড়িয়া বক্তা ছাড়া কুমিল্লার বক্তা ছাড়া আমগো এলাকায় মানুষ আইয়ে না জনগণও টেহা দেয় না আপনারা দিয়ে প্রোগ্রাম করলে জনগণও টেহা দেয় খুশি ইচ্ছা টেহা দেয় সুবহানাল্লাহ কইতেন না আমি বললাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আলেম হওয়ার কারণ আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বড় বড় আলেম হওয়ার কারণ আছে কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম প্রিয় মানুষ যেই দেশের মানুষ আলেম প্রিয় হয় ওই এলাকায় আল্লাহ আলেম বেশি বানায়া দেয়
সুবহানাল্লাহ বলতেন না? আপনি যদি আলেম প্রিয় হন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে আলেম না হোক, আপনার বংশে আল্লাহ আলেম দিবেই দিবে, যে আলেমের দ্বারা কিয়ামতের ময়দানে পুলসারাত পার হতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার হুজুর ঠিকই হইছে, আমি কি খারাপটা তো দেখেন, হেডা নেন কিতেন, বালাটা নিতারেন না? মুফতি মুহাদ্দিস হাফেজ কারি অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে, হেডা নেওয়ান জানা না, এই মারামারি হেডা নেন কিতেন। সুবহানাল্লাহ কইতেন না? মারামারি করলো কি হগলে করে? কথা কয় হগলে করে, মারহাবা কইতেন না? এরপরে কইলাম আর কি, কালকেও কই আইছি, পরশু দিনও কই আইছি, কুমিল্লায় নোয়াখালী লক্ষ্মীপুর ওইখানেও কই আইছি। কি কই আইছি আমি? কই আমরা বাউনবাড়া তারা আসি দেখে ওই ইন্ডিয়া আমরার নামটা ধরে লইতারে না, কিন্তু এর আগে কিন্তু গত বছর ওই যে ময়ূরঞ্জন ঘোষ সাংবাদিক হেতে কিতা কইছে, বাংলাদেশ টাকবে না, কইছে না? কইছে না? লাফায় কইছে। এরপরে কইছে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি দখল করব। আমি কি আমরা বাউনবাড়ার নাম লইছুত্ত কীর্তি লইছে না ডরে টেটা দিয়া গিয়ার বক্স ভাঙ্গা লইব। এ কথা কয় না রে, এরা জানে বর্ডার কাছে ওই মুলি দিয়ে দিব, দেখবি ঠান্ডা হইয়া যায় খেবি। এই জন্য কিছু কিছু ব্যাপারে একটা কথা বলি, মাইন্ড কইরেন না। বাপের হগল ফুত এক না, বড় ফুতরারে বানা অন্যরকম, সবার লিয়ে চলন লাগবো। মাইজাটা হয়ে গাড়তেরা কিরে, বাপের জায়গা জমি নিতে আইলে খাইলাম, আমাদের বাংলাদেশ দখল করতে আইবি, আমরা বাউন্ডারি তারা হইছে সারা জেলার মধ্যে একটু অন্যরকম মাইজা ভূতের মতন খাইলাম। কথা কয় না রে। মুসা কালিমুল্লাহর লগে বাবা আদমের দেখা হইছে, কথাটা কইতাম নি? মজা লাগেনি? তো মুসা নবীর লগে যখন বাবা আদমের দেখা হয়েছে, মুসা নবী কয়, আব্বা আপনি কি রে ফলটা খাইছিলেন আল্লাহ যে না করছে, কি টেন খাইছিলেন আপনি? এ খাইয়েই তো দরবারটা লাগাইছেন, দেশও আইয়া এই দুনিয়াতে আইয়া মারামারি কুবাকুবি, কাম করো সংসার করো, বুঝি ভূতরে খানা দোক, আরো কত কাম টাম করো, কত কিছু। আচ্ছা এই আপনি ফলটা না খেলে সারছিল না? তো বাবা আদম উত্তর দিছে, রে ফলটা খাওয়ানো তো দুনিয়াত গেছি, দুনিয়া যাওয়ানো তো তোরা জন্ম হইছ। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কোন নবী কিন্তু এই কথা জিগাবার সাহস পাইছে না। মুসা নবী জিগাইছে, কিরে এবার একটু আলাদা মাইজা ভূতের মতো। সুবহানাল্লাহ কইতেন না? আর বড় ভূত তাকে অন্যরকম, দেখেন সপ্তাহ মাইনা টাইনা নে, থাক কি করবো ছোটু ভাই, কি করবো, যা বাপ মা কি করবো, ঠিক নি কথাটা? আর মাইজাটা কত হচ্ছে, জায়গা জমি নিতে হইলে বড় ভাই কিচ্ছু কইতো না, আমি আছি। উমরে আবু বকরে কিচ্ছু কইতো না, উমরে আছে। কথা কন ঠিক না? হ্যাঁ, মারহাবা কইতেন না? আরো জোরে কয় না মারহাবা? তাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম আসেনি? মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আসেনি? শামসুল সরলে হুজুর আসেনি? হুজুর তো অসুস্থ, আমি কিন্তু হুজুরের বয়াত ওই সেই 15 সালে। মারহাবা কয় না? হ্যাঁ, আমি কিন্তু আগে একটা টুপি পরতাম, হুজুরের কাছে বয়াত হওয়ার পরে এই সাদা টুপি এইগুলাই ভাল লাগে। কি আর একটা বড় বড় টুপি না, টুপি নিয়ে দ্বন্দ্ব না, আপনি যে কোনো টুপি পরেন যেন মাথার তালু ঢেকে থাকে। মারহাবা কয় না? আচ্ছা, ও এখন টুপি লিয়ে দলাদলি করার সময় আছে? এখন আমরা সমস্ত ইসলামিক দল তার ঐক্য হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এখন জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, সরমুনাই, জমিয়ত, এখন গুতাগুতি করার টাইম নাই। এই দেশকে ভারতের সুবল থেকে আমাদের সর্বদলের তারা মিল্লা রক্ষা করা লাগবে, যেন ভারতের আধিপত্য এই দেশে বিস্তার না হয়। কথা কন ঠিক কিনা? কারণ আমরা এই দেশের মানুষ। বেগম জিয়া কি বলেছেন? আমার দেশের ঠিকানা এখানে, এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমাদেরও এই দেশ ছাড়া আমাদের ঠিকানা নাই। এই দেশে ভারতের কর্তৃত্ব আধিপত্য হতে দিব না, জীবন যাই যাবে উসমান হাদির মতন জীবন কল্লা দিয়া দিব। কথা কন ঠিক কিনা? যাই হোক, আমার আব্বাজিরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গর্ব করি। আমাদের জেলায় ওলামাই কারাম বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, মুসলমান ইমামদারেরা, তাহলে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা তারা হবে 1 নাম্বার যারা আল্লাহকে, যারা অন্য কাউরে ডাকবে না। ডাকা লাগবে কারে? আল্লাহর জন্য ডাকাডাকি করবেন, মানুষই মানতি করবেন, মানতি কইরা মাজারও মহিষ দিবেন, বাপ মারে দিয়েন না নাকি? কথা কয় না? বাপ মারে খাওয়াই থইব, বাপ মারে খাওয়াইলে খুশি হবে কে? ভাইয়ের আমার, বাবার আমার, 1 নাম্বার আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না। এবার বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ আপনারা ছাড়া কাউরে ডাকবো না, তবে আপনারাই ডাকবো, কেমনে ডাকবো আমাদেরকে একটু জানায়া দেন। এবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জবাব দেয়।
আল্লাহ তাআলা সূরা আল ইমরানের আয়াত দিয়ে জবাব দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা فقنا عذاب النار আল্লাহ তাআলা বললেন, তোমরা কি করবে? এক নম্বরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকবা, দুই নম্বরে তোমরা বসে বসে আমারে ডাকবা, তিন নম্বর তোমরা শুয়ে শুয়ে ইশারায় আমারে ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আর এই অবস্থায় যদি তোমরা আমি আল্লাহরে ডাকো, দাঁড়াবো কেমনে? নামাজের মাধ্যমে দাঁড়াবেন। আজান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটার নাম হলো দাঁড়ায়া দাঁড়ায়া জিকির। দাঁড়ায়া নামাজ পড়বেন, আজান দেওয়ার পরে ওটা দাঁড়ানো জিকির। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, আপনি বসে বসে নামাজ আদায় করবেন, ওইটার নাম হলো বসে বসে জিকির। এরপর আপনি বসতে পারতেছেন না, এমন অসুস্থ, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন, ওইটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। আল্লাহ যে বললেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বললেন, আরো কি করবা? আমি আল্লাহর আসমান জমিন নিয়ে চিন্তা করবা, গবেষণা করবা, আর বলবা, হে আমাদের রব, আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকিরি করি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন একজন, তিনি কে? এখন দাঁড়ায় দাঁড়ায় জিকির কোনটা? আমার দেশে যেটা দাঁড়ায় করে, তাফসীর কাবির, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফে এসেছে, অসংখ্য তাফসীর গ্রন্থে এই ব্যাখ্যাটা এসেছে। লুকাতুল কোরআনের প্রথম খণ্ডে এই ব্যাখ্যাটা এসেছে। আল্লাহ যে দাঁড়ায়া জিকিরের কথা বলছে, এটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর এইটারে তারা লাগাইছে, আল্লাহ কইছে দাঁড়ায়া দাঁড়ায়া লাফালাফি করতো, এরা বুঝছে এইটা। আর সুডু আউল বাউল ফাউল যেটা হেতে কইছিল না, কোলজবিন নাচে মালিকিন নাচে ইলাহি নাচে, পড়াও শুদ্ধ হয় না, আল্লাহ বলে নাচানাচির কথা কইছে। এইরকম নাস্তিক আউল বাউল ফাউল, এগুলো অনেকে নাস্তিকের অনুসারী, এরা নিজের অজান্তে মুশরিক হয়ে আছে, এরা এখনো টের পায় নাই। কথা কোন ঠিক কিনা? এখন আমার দেশে দাঁড়ানোর নামে জিকির আছে না নাই? এখনো নবীনগর যান, এই মুহূর্তে যান নবীনগর, ওই যে ফেরিঘাটের ওই জায়গায়, যেই জায়গা দিয়া মুজিবনগর যায়, মুজিবনগর একটা গ্রাম আছে না? হ্যাঁ, আমার দাওয়াতটা ছিল ওই গ্রামে। তা আমার এক হুজুর ছোট্ট একটা নদী ভার হইতে হইব। আমি তো এমনি নদী এলাকায় প্রোগ্রাম যাই না, আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যায়। কারণ এক এক জায়গার আবহাওয়া হয়েছে এক এক রকম। আপনি এই যে এখানের পানি খাইছেন, কুমিল্লা গিয়ে পানি খাবেন, আপনার দূরে লইব, এরকম হয় না? এরকম। তো যাই হোক, যাওয়ার সময় গেছি আপনার ইঞ্জিলের নৌকা, ইঞ্জিলের নৌকা, যাক কোনো মতে মুজিবনগর গেছি, প্রোগ্রাম করে রাইতের 12টায় এরা আবার আমাকে নৌকা করে দিছে। ওমা, নৌকা গড়াইয়া দেখি বেরিয়ে কত নাচতেছে ঘরের ভিতরে, তরজার বেড়া ঘর, আর ফিসাবের দুইটা ছবি বড় বড় কইরা ফুলের মালা দিয়ে বাধাই করে রাখছে, আর নাচতেছে। আর কিতা গয়া নাচে, প্রাণের মুর্শিদ তুমি এটা কিতা সর্বনাশ। পরে আমি ড্রাইভারের কই, ভাই তুই কুদুর খারা, আমি টুপি টাপি খুললা রুমালটা মুখটা বেচাইয়া তোরদার বেড়ার ভাগ দিয়ে চাইয়া দিই, বেডি আইট নাচে, বেডি আইট লগে আবার বেড আইত। এটি বলে মারেফত, এটি মারার মারেফত না, এটি মাইরের ফত আর ভণ্ডামির ফত। কথা কন ঠিক কি না? আচ্ছা, ও এই লাফালাফির নাম জিকির বৈধ হইতো তো সাহাবিরা কি বইয়া থাকতো? কথা কয় না। তো এটা কি একটা কমন সেন্স নাই? মারেফতের নামে ভণ্ডামি চলে এই দেশে, মনে রাখবেন। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমামদারেরা, তাহলে দাঁড়ায় জিকির মানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। দাঁড়ায় পড়তে পারতেছে না, বসে বসে নামাজ আদায় করবে, এটার নাম বসে বসে জিকির। বৈশাও নামাজ পড়তে পারতেছে না, লোকটা অসুস্থ,
এখন শুয়া শুয়া নামাজ আদায় করবে, এটার নাম হলো শুয়া শুয়া জিকির। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমামদারেরা, এখন বৈশা বৈশা নামাজ পড়বেন, মসজিদ চেয়ারে বইয়া নামাজ পড়বেন। চেয়ারে বইয়া চার মাযহাবের ইমাম ঐক্যমত পোষণ করেছেন, চেয়ারে বসে নামাজ শুদ্ধ হয় না। কারণ অন্যান্য ক্ষেত্রে আপনি চেয়ারে বসবেন, নামাজের ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসেন, এখানে বিনয়ী প্রকাশ পায় না, এখানে অহংকার প্রকাশ পায়। এবারে হারা দুনিয়া ঘুরে দাওয়াত খাইতারে, দোকানও গিয়া চা খাইতারে, মসজিদও গেলে ব্যারামে ধরে মাজার ব্যারাম আছে নিয়মন মুসল্লি। আমরা বাউন বেড়ে মনও নাই। ওই কুমিল্লাতে আপনার জাঙ্গালিয়া, ওখানে আমার গাড়ির কাজ করাইতাম, গিয়া দিই 70টা চেয়ার, যখন নামাজও গিয়া দিই। চেয়ার কয়টা? এবারে 8টা মসজিদে ঢুকতে তো চেয়ারও গিয়ে বয়, কিন্তু প্রয়োজনে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন। নামাজ শেষে আপনি চেয়ারে বন, কিন্তু নামাজের মাধ্যমে আপনি চেয়ারে বসবেন মানে আপনি আল্লাহতে বড় হয়ে গেছেন গা। এবারে কাশতে কাশতে বিড়ি খায়, বিড়িটা সারে না পর্যন্ত, বিড়ি সারে না। আমি ভিডিও করে রাখছি, আমার মোবাইলে ভিডিওটা আছে। গ্যাস পাম্পে গ্যাস লইতেছি, বুড়া মানুষ দাড়ি টুপি আছে, বিড়িটা পালায় না, বিড়ি ফেলাইতে রাজি না। মানে বিড়িটা আমি কি তা মধু লাগে, হুজুর মধু মধু, হ্যাঁ বলে মধু। এবার নামাজ ছাড়তার বা, কিন্তু বিড়ি খানা ছাড়তার তো না। আছে নিয়মন, কথা কয় না, আছে নিয়মন। মসজিদে গেলে কি চেয়ারে না ফ্লোরে? বলেন বলেন যুবকেরা বলেন, ফ্লোরে না চেয়ারে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বললেন, ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কনা শোনা নাই? কিতাব না বৈশাল শোনামনি, বসো বসো, বইটা না। আল্লাহু আকবার কম, আরো জোরে কন আল্লাহু আকবার। তাহলে আমরা বিস্তারিত জানলাম। ডাকবো কারে? জোরে কয় না, কারে ডাকবো? নামাজের মাধ্যমে কারে ডাকবো? দাঁড়ায় কি লাফালাফি করার জিকির নাকি দাঁড়ায় নামাজ? দাঁড়ায় হচ্ছে কি কি বলেন, আরো জোরে কয় না কি? নামাজ। এইবার আল্লাহরে ডাকবেন, আল্লাহরে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো দরবারে মান্তি করা যাবে না, গরু ঘাসি মুরগি দেওয়া যাবে না, দেওয়া লাগবে একমাত্র কেবলমাত্র কার দরবারে। ভাইয়ের আমার, বাবার আমার, চিন্তা করে দেখুন, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে একটা লোক সারা শরীর পচে খসে গিয়েছে, পোকাগুলি তার শরীরে জমাট বেঁধে আছে, পোকাগুলি চাবায় কামড়ায় খায়, আবার জমিনে পড়ে যায়, আবার পোকাগুলিকে ধরে ধরে দিয়ে দেয়, আবার পোকাগুলি রক্ত মাংস খেয়ে খেয়ে জমিনে পড়ে যায়। মুসা কালিমুল্লাহ তাকায়া দেখলেন লোকটা বারবার জিকির করে লা ইলাহা এই ঠান্ডাটা এইদিকে আসে, এখানে আসে ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কম। ভাইরা আমার, বাবার আমার, মুসা কালিমুল্লাহ টাকা দেখে রে লোকটা আল্লাহ নামের জিকির করে, শরীরে রক্ত পচা মাংসগুলি পোকাগুলি খায়, চাবায় কামড়ায় জমিনে পড়ে যায়। মুসা কালিমুল্লাহ তাকায় দেখে রে
এই তো একজন আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর খাঁটি বান্দা। মুসা পয়গম্বর তাকায় বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার শরীরে পোকাগুলি চাবায় কামড়ায় জমিনে পড়ে যায়, আবার পোকাগুলিকে তুমি দিয়ে দাও, শরীরের মধ্যে দিয়ে দাও, তোমার কি কষ্ট হয় না? তোমার কি ঘুম আসে না? দেখতে পাচ্ছি তুমি মাওলার জিকির করো। ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তোমার কি কষ্ট হয় না? দেখে আপনি আপনাকে চিনি না। শোনেন, যেই রব আমারে বানাইলো, যেই রব আমারে খাওয়ায়, যেই রব আমারে পড়ায়, আমি ওই রবের নামে জিকির করি, আমার কোনো রকম সমস্যা হয় না, আমার ঘুম আসে না। ঘুম আসবো কেমনে? এই পোকাগুলি আমার দেহের ভিতরে চাবায় কামড়ায়, আমার শরীরে চুলকানি হয়। আমার যখন চুলকানি হয় তখন আমার কোনো সমস্যা হয় না, ঘুম আসে না। আর যখন ঘুম আসে না তখন আমি আমার মাওলার জিকিরি করতে কোনো রকম সমস্যা হয় না। আল্লাহু আকবার। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিও দাও না ধরা, কাছেতে কেউ দাও না সারা, ধরা দিও দাও না ধরা, কাছেতে কেউ দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি বেদনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মারহাবা কয় না? আরো জোরে মারহাবা। মরহুম আইনুদ্দিন আল আজাদ এই সঙ্গীতগুলি গায়ে গেছে চরমুনের দরবারে, মানুষ পাগলের মতন হয়ে যায়। আল্লাহর এই বান্দারা যদি বাচ্চা থাকতো আরো যে কত সঙ্গীত লেখতো, জালিমদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, চাঁদাবাজ টেন্ডারবাদের বিরুদ্ধে আরো লেখতো কথা কোন, ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা, আমার ওই লোকটা দেখা বলে, আমি তো আপনাকে চিনি না, কিন্তু জেনে রাখো গো, আমি আমার মাওলার নামে জিকিরি করে কোনো রকম সমস্যা হয় না। আমার শরীরে পোকা খায়, আমার শরীরে পোকাগুলি রক্ত মাংসগুলি চিবায়া খায়, জমিনে পড়ে যায়, আমি আবার দিয়ে দেই। সুতরাং এই পোকাগুলি যখন আমার দেহের মধ্যে চাবায় কামড়ায় তখন আমার ঘুম আসে না। যখন আমার ঘুম আসে না তখন 24 ঘন্টা মাওলার জিকির করতে কোনো রকম সমস্যা হয় না। এইবার মুসা কালিমুল্লাহ চিন্তা করে, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর খাঁটি বান্দা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে না। আল্লাহকে আল্লাহর খাঁটি বান্দা, মাহবুব বান্দা বান্দি তারা যারা আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে না, আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে। মুসা কালিমুল্লাহ কয়, এমন একটা ব্যক্তির যদি উপকার করতে পারি জীবনটা ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা অনেক সময় হক্কানি পীরের জুতা মুচ্চা দেন, পানি আগায়া দেন, হুজুর পানি কইরা দেয়, হুজুর গো দেশি মুরগ রানছি, হুজুর গো মাছ রানছি, মাংস রানছি, হুজুর গো খান না। চিন্তা করে একজন হক্কানি আলেম, একজন পীরের, একজন আলেমের যদি খেদমত করা যায় জীবনটা ধন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথে, পীরের সাথে হাসর নাসর করা দিবেন একজন, তিনি কে?
মুসার মতন পয়গম্বর ডেকে বলে, আমার মনে চায় আমি এই লোকটার যদি কিছু খেদমত করতে পারতাম। মুসা কালিমুল্লাহর তো ব্যক্তি চিনে না, জীবনে কখনো দেখে নাই। ওই মুসা কালিমুল্লাহ বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আছে কিনা বলো না। ওই লোকটা ডেকে বলে, আমি তো আপনাকে চিনি না, তবে আমার মনের মধ্যে দুইটা আশা। এক নাম্বার, এই যুগে নাকি একজন পয়গম্বর আবিষ্কৃত হবে, একজন পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হবে রে। ওই পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহরে যদি একটা বার দেখতাম, মনটা ঠান্ডা হয়ে যাইত গা, মনটা জোরানো হয়ে যাইত গা। দ্বিতীয় নাম্বার, আপনি যদি পারেন গো এই মুহূর্তে আমার জন্য একটু পানির ব্যবস্থা করেন। মুসা কালিমুল্লাহ কই, তোমার মনে দুইটা আশা। এক নাম্বার আশা হলো তুমি মুসা নবীরে দেখবা, দুই নাম্বার হলো তুমি পানি পান করবা। এক নাম্বার জেনে নাও, তুমি যে মুসা নবীকে দেখতেছো, জেনে নাও আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা এবার অপলক দৃষ্টিতে মুসা পয়গম্বরের দিকে তাকায়া দেখে, রে এত সুন্দর পয়গম্বর আমার জীবনে দেখি নাই, আল্লাহ বুঝে আপনারে বানাইছে। মুসা নবী কয়, হ্যাঁ, শুধু বানায় নাই, আল্লাহ তাআলা আমার উপরে তাওরাত কিতাব আমার আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছে। হে মুসলমান ইমানদারেরা, আমার নবী যেমন কোরআন দিয়ে ওয়াজ করতো, এই দেশের আলেমরা কোরআন দিয়ে ওয়াজ করে গো। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব দিয়ে ওয়াজ করতো। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব থেকে থেকে বয়ান করে। আমাদের কোরআন শরীফে হলো 114টা সূরা, তাওরাত কিতাবে 1000 সূরা, জাবুর কিতাবে 1000 সূরা, ইনজিল কিতাবে 1000 সূরা। এ মুসলমান ইমানদারেরা, ও ব্রাহ্মণবাড়িয়ার শানদার মুসলমান ইমানদারেরা, এই সূরাগুলি কত ওজন নবী বললেন। তাওরাতের আয়াত, ইনজিল শরীফের আয়াত আর জাবুর কিতাবের আয়াত, এক একটা আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে ভারী। আর কোরআন কেমন? কয় কোরআনুল কারীমের আয়াতগুলি হলো তাওরাত, জাবুর, ইনজিল কিতাব 7 আসমান 7 জমিনের চাইতে কোরআনুল কারীমের এক একটা আয়াত ভারী হবে, ভারী হবে। এই কোরআনের ইলম যাদের মধ্যে থাকবে তাদের সিনাটার বড় দাম। এই জন্য আলেমদের সাথে কোলাকুলি করলে, মুসাফা করলে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, উভয়ের গুনাহগুনি মাফ করে দেয় কে? ভাইয়ের আমার, বাবার আমার, ওই ব্যক্তি দেখে বলে, মুসা কালিমুল্লাহর মতন এমন সুন্দর পয়গম্বর জীবনে কোনোদিন দেখি নাই। ওই পয়গম্বর আরবির কথা স্মরণ করতেছে। মুসলমান মুসা পয়গম্বরের দিকে তাকাইয়া লোকটা শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করি গো, মুসার মতন পয়গম্বরকে আল্লাহ তাআলা আমাকে দেখাবার ব্যবস্থা করে দিয়েছে। মুসা নবী এত সুন্দর, ওই যুগে মুসা নবী ছাড়া অন্য কেউ এত সুন্দর ছিল না। আপনারা বলবেন, হুজুর মুসা নবী কি আমার নবীর চেয়ে সুন্দর না? আমার নবীর মতন সুন্দর কেউ নাই। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, ওইটা হলো আমার পয়গম্বর আরবি। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দূরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দূরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার
তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আরো জোরে কয় না মারহাবা। নবী প্রেমে নাতে রাসূল মজা লাগে না? কথা কয় না মজা লাগেনি কন্যা? আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার পয়গম্বর আরবীর মতন মুসা কালিমুল্লাহ সুন্দর নয়। মুসা কালিমুল্লাহ তিনি মুসার যুগে সেরা সুন্দর, ঈসা নবী তিনি তিনার যুগে সেরা সুন্দর, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। ও মুসলমান ইমানদারেরা, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, হারুন আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তারার যুগে সেরা সুন্দর। আর আমার নবী হলো রে কুল কায়নাতের মধ্যে আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, মুসা কালিমুল্লাহকে দেখিয়া লোকটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর শুকর গুজার করে। মুসা কালিমুল্লাহ কয়, আমাকে সময় হলে দেখতে পারবা, সুতরাং তোমার জন্য আমি পানি নিয়ে আসবো। এই ঘটনা ওয়াজে বেনজির কিতাবের মধ্যে লিখে। মুসলমান ইমামদারেরা, ওই মুসা কালিমুল্লাহ বলল, যাই তোমার জন্য পানি নিয়ে আসি। মুসা কালিমুল্লাহ পানি আনতে গেলেন। এইদিকে আল্লাহ তাআলা ডাক দিল, আজরাইল রে, হে মালাকুল মউত, যা, যেই ব্যক্তি 400 বছর ধরিয়া রোগাক্রান্ত হইয়া আমাকে বলে নাই, আমার কাছে যা চাইছে রে সব আমি এনে দিলাম, কিন্তু আজকে আমার কাছে চাই নাই, মুসার কাছে কেন চাইলো? যা তার দেহটা, তার রূহটা এমন ভাবে কবজ করবি। দ্বিতীয় নাম্বারে, জঙ্গলার হিংস্র প্রাণীদেরকে আমি বলে দেব তার কল্লা যেন আলাদা হয়ে যায়, তার কল্লা আলাদা করে খেয়ে ফেলবে, হাত আলাদা, পা আলাদা, বডি আলাদা। মুসা কালিমুল্লাহ আবেগে বশবর্তী হইয়া ওই লোকটার জন্য পানি আনতে যায়। আহারে, লোকটা 400 বছর ধরে আমার মাওলারে ভোলে না, আমার মাওলারে জিকির করে রে। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, লোকটারে যদি আমি একটাবার পানি পান করাইয়া সেবা করতে পারি, আমি মুসা কালিমুল্লাহ ধন্য হয়ে যাব। মুসা কালিমুল্লাহ দূরে গিয়া ওই জঙ্গলের মধ্য থেকে গিয়া কুয়া থেকে পানি আনলেন। পানি আনিয়া দেখে রে, যেই লোকটা 400 বছর ধরে মাওলারে বলে নাই, ওই লোকটার কল্লাটা আলাদা, 2 হাত আলাদা, 2 পা আলাদা, বডি আলাদা। মুসা কালিমুল্লাহ পানি আনিয়া তাকায়া যখন দেখলো এই লোকটার লাশটা ছিন্ন ভিন্ন হয়ে আছে, সেজদায় পড়িয়া কয়, আল্লাহ গো, এই কাজ তুমি সারা কেউ করে নাই, কারণ তুমি মরণ দাও, তুমি জীবন দাও, নিশ্চয়ই মাওলা তোমার হুকুম ছাড়া এই কাজটা হয় নাই। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। পুত্র স্বজন ধন গরিমা সবে তোমার দান মহিমা, মাওলা গো পুত্র স্বজন ধন গরিমা সবে তোমার দান মহিমা, তবু কেন আমার, তবু কেন আমার, তবু কেন আমার জুড়ি কলরব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব।
মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো জন্ম হয় না, মৃত্যু হয় না রে মাওলা। এই লাশটার এমন অবস্থায় কেন করলা রে মাওলা? এ মালিক, তুমি হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই লোকটা রোগে আক্রান্ত হইয়া 400 বছর যেমন আমাকে ভুলে নাই, আমি তারে ভুলি নাই। তিনটা বেলা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিতাম। এ মুসা, আজকে কেন তোমার কাছে পানি চাইল রে মুসা? মুসা রে, 400 বছর ধরিয়া সে আমার কাছে যেমনি খাবার চাইলো, আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিলাম। আজকে তোমার কাছে পানি না চাইয়া আমি আল্লাহর কাছে যদি পানি চাইতো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার পানির ব্যবস্থা করে দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে রিজিক দেয় কে? আল্লাহর উপর ভরসা করলে তার কাজকর্মগুলি কল্যাণময় করে দেয় কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তাআলা তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, এই জায়গায় আরেকটা ঘটনা আসছে। ঘটনা হলো, পয়গম্বর আরবি মসজিদে নববীর ভিতরে একদিন ওয়াজ করতেছি আয়াত দিয়া, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তাআলা তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যায়। এই ওয়াজ একজন সাহাবী শুনল, অসংখ্য সাহাবীরা শুনছে। এবার নবীর সাহাবী কয়, ঠিক আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, খাবার খাইতাম না। এখন খাবার খায় না, বাইর গিয়ে বউ খাদে, খান না, খাইতো না। জীবুত কয়, আব্বা খানা খাইতেন না, কোনা খাইতাম না, আমি আল্লাহর উপর ভরসা করছি, সুতরাং আল্লাহ না খাওয়াইলে খাইতাম না। এমন ওয়াদা করছে। এখন বাড়িতে বউ জীবুত জ্বালায় খাওয়ানোর লেগে বেটা ভাত গিয়ে হইতে রইছে, খাইতো না, কোনো তান খাইতো না। এখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, কারণ আমার রসুল জবর মুবারক যে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে শোনাইছে, এটা তো জীবনে মিথ্যা হইতে পারে না, সুতরাং খাবার খাইতাম না, আল্লাহ খাওয়াইলে খাবো। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, খাবার দাবার বন্ধ, কয়েকদিন চলে গেল, খাবার দাবার খায় না, শ্বাস বানাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায়। বউ ডাক দেয়, জীবুতে ডাক দেয়, বাপেও ডাক দেয়, না খাবো না। পয়গম্বর আরবি বলছে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার কসমগুলি কল্যাণময় করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুতরাং খাইতাম না। এমনি বৃষ্টি হলো, বৃষ্টি হইতে হইতে তার থুতা পর্যন্ত আই পড়ছে। এইবারতে দাঁড়ায় গেছে। বৃষ্টি হইতে হইতে পাহাড়ি এলাকা, বুঝেন না মক্কা মদিনা, ওই পাহাড়ি এলাকায় দেখবেন বৃষ্টির পানি যখন জমে যায়, ফুট করে ফারাক্কার বাদে ছাইরা দেয়। আমার দেশের মানুষ পানিতে ডুবে জমি জামা নষ্ট হয়, মানুষও মারা যায়, ঠিক কিনা? এই ভারত জীবনে আমাদের মঙ্গল চাইছে না, চাইতো না, কথা কর, ঠিক কিনা? ইতেন্ডি আছে বড় বড় কথা কয়ে আমরা ফার্ম দিয়ে ইলিশ মাছ খাইতো বলে জীবনটা লম্বা করে রাখছে, আর খাইস ইলিশ, কত কথা কয় না দিয়ে। ভাইয়ের আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদারেরা, পানি যখন একাকার হয়ে গেল, লোকটা খায় না, কয় না। আমার মাওলাই বলছে রে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রে, আল্লাহ তাআলা তার কসমগুলি কল্যাণ করার জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যাবে। খায় না, খাবার খায় না, কয় না, ডুববা মইরা গেলে খাইতাম না। এবার দাঁড়াইছে, কোমর পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি, তুতা পর্যন্ত পানি চলে আসলো, খায় না। হঠাৎ করে তাকায় দেখে রে, একটা খামসা দিয়া খাবার সামনে হাজির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা। এটা এইবার নবী আলাইহিস সালামের সাহাবী এইবার চিন্তা করে, নিশ্চয় আমার মাওলা খাবার গুলি পাঠাবার ব্যবস্থা করেছে। এইবার লোকটা সাহাবী আগায়া গিয়া খাবারের খানসাটার মধ্যে ধরছে। খাবারের খানসার মধ্যে যখন ধরছে, ঠাস করে একটা আওয়াজ হইছে। আওয়াজের মধ্যে বলে, কি করলি রে সাহাবী? এ নবীর সাহাবী, কি করলি?
হাতে দিয়া খাবারটা কেন ধরলি? আমি আল্লাহর নবীর কথা শুননা, আমার নবীর কথা শুননা, আমি আল্লাহর কোরআনের কথা শুননা খাবার বন্ধ করে দিলা। তুমি ভরসা করলা আমি আল্লাহর উপরে, তুমি খাবারটা কেন ধরলা? খাবারটা যদি না ধরতা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমারে খাবারটা খাওয়াইয়া দিতাম। সব সময় ভরসা করবেন কার উপরে? রাবিয়া বস্তি মক্কা মুআজ্জামায় রওনা দিছে রে। কাফেলার 70 জন লোক ওই রাবিয়া বস্তির দেখা কয়, ইয়া রাবিয়া কোথায় যাও? কয় আমি মক্কা নগরীতে যাই রে, বাইতুল্লাহ জিয়ারত করব, মক্কা মদিনা জিয়ারত করব। কয় যাও না কেন? কয় দেখো না গাদাটা মরে গেছে। এই গাদা যেহেতু মারা গেল, আমি জীর্ণ শীর্ণ বুড়ি মানুষ, কেমনে রে যাব আমি মক্কা মদিনাতুল মুনাওয়ারা যাব? ওই সব কাফেলার লোকগুলা বলে, ইয়া রাবিয়া, এ রাবিয়া তুমি যদি বলো আমরা কাফেলার লোক আছি তোমাকে সাহায্য করিয়া তোমাকে নিয়ে যাব মক্কা মুআজ্জামায়। কয় না না, আমি তোমাদের উপর ভরসা করি না, আমি ভরসা করি রে আমার মাওলার উপরে। ভাইয়ের আমার, বাবার আমার, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে। আল্লাহু আকবার কান। দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নেভে না, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কন্যা। হযরত রাবিয়া বস্রি কি বলে, ও কাফেলার লোকেরা আমি মাওলার উপর ভরসা করি, শোনে নাও জেনে নাও, আমি তোমাদের উপর ভরসা করো, তোমাদের যাওয়া তোমরা যাও। মুসলমানদের রাবিয়া বস্রি জীবনীতে আমি বললাম 1000 আউলিয়াদের জীবনী আমার বাসায় রাখা, আমি প্রায় সময় হলেই পড়ি, কারণ আউলিয়াগণ সত্য, আমরা যারা আহলে হক ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, আর যত ওলামায়ে কেরাম আছে, আমরা যেভাবে আউলিয়াদের কথা বলি, নবী রাসূলের কথা বলি, সুন্নিরা তো তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবার নামে গুণগান গায়, আর সুযোগ পাইলে গান যাইয়া বাগায়, বেটা বেটির লোকে নাচানাচি করে। আর আহলে হক ওলামায়ে কেরামরা সহি আল্লাহর ওলিদের কথাগুলি বলে, ঠিক কিনা? এরা নাম দিয়ে সুন্নি কাম করে বেদাত, আর আমগরে কয় ওহাবি, কিন্তু আমরাই সুন্নত মানি বেশি। কথা কোন ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান ইমামদারেরা, হযরত রাবিয়া বস্রি মহিলাদের মধ্যে একজন আল্লাহর ওলি। আর আমার দেশের রাবিয়ার খবর কি? আমার দেশের রাবিয়ার চরিত্র হইল পরিমনির মতন, অটো রিক্সার মতন, অটো বিশ্বাস। কথা কয় না, কথা কয় না। আমার দেশের পোলাপান ফাতেমার মতো বউ চায়, ফাতেমার মতন বউ পাইতে হলে আলীর মতন হওয়া লাগবে। ও মা তার চরিত্র জায়েদ খাদের মতন, হেতু বউ খুঁজে ফাতেমার মতন, বাপ্পার সিটিং কথা কন ঠিক কিনা? মাইয়া জামাই খুঁজে আলীর মতন, চরিত্র পরিমনির মতন। কথা কয় না? চরিত্র বানাই তৈ বা আলীর মতন, ফাতেমার মতন, জামাই ভাই বা আলীর মতন। ওরে যুবক রে, চরিত্র যদি হয় তোমার আলীর মতন, বউ পাইবা ফাতেমার মতন। কথা কন ঠিক কিনা? আমার দেশের রাবিয়ার খবর কি? এই বিষয় আলাদা, অন্য একদিন কমন সময় হইলে। মুসলমান ইমানদারেরা, রাবিয়া বস্রি এবার দে সব কাফেলার লোকগুলো রাবিয়ারে ফালাই দিয়ে গেছে গা। আর কি কয়, ওই বুড়া বেটির লোকে মাইতে লাভ নাই, যার যার যাওয়া যা, এ বেটি গেলে যাবো, না গেলে নাই, মইরে তা হোক গিয়া। কথা কয় না? অনেকে বুড়া মানুষের উপর বিরক্ত হয় না? এই বুড়া আব্বা আম্মার উপরে বিরক্ত হইেন না, বিরক্ত হইেন না গো, বিরক্ত হইেন না। এই আব্বা আম্মারে ছোটবেলা কতবার কইছেন আম্মা এটা কিতা, আব্বা এটা কিতা, 100 বার জবাব দিছে, আপনি একবার দুইবার জিগায় বিরক্ত হইেন না। কথা কি মনে থাকবে? কথা কয় না? এই যুবক, কথা মনে থাকবো নি? আমার বাবুরা, আমার বাবারা, মুসলমান ইমামদারেরা, রাবিয়া বস্রি 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া দোয়া করলে দোয়া কবুল করে নাই কে? আল্লাহ।
আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, শপথে চালাও, মাফ করে দাও। হযরত রাবিয়া বসে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়লে কি হয়? বিপদ দূর হয়, রিজিকে বরকত হয়। নামাজ পড়লে রে সংসার সুখের হয়, ব্যবসায় উন্নতি হয়, জমিনে ফসল ভালো বানায়া দেয় কে? ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা। ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন কে? আর জোরে কয় না আছেন কে? রাবিয়া বসরে আবার কি করলো? নামাজ পড়িয়া হাত উঠায়া দিছে রে। আমার দেশে হাত উঠাইয়া নামাজ নিয়ে কত কুদাকুদি হয়, অথচ হাত তুললে দোয়া করলে আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড় করানো যায়। আল্লাহ আমি অপরাধী। রাবিয়া বসে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ গো এই ঘোড়াটা, এই বাহনটা মারা গেল, আল্লাহ এই গাধাটা মারা গেল রে মাওলা রাব্বুল আলামিন। তোমার ঘর হইতো জিয়ারতে যাইতাম লইছিলাম, আমি জীর্ণ শীর্ণ মানুষ রে মাওলা। আল্লাহ তোমার দেওয়াই গাধাটা মরে গেল, তোমার হুকুম ছাড়া মনে নাই। আল্লাহ আমি তোমার উপর তামাকুল করি, আমি কিভাবে বাকি রাস্তাটা আল্লাহ গো অতিক্রম করে তোমার মক্কায় হাজির হব, তোমার ঘর বাইতুল্লাহ হাজির হব, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাব। আল্লাহ রে আমি কাফেলার লোকের উপর ভরসা করি নাই, দুনিয়ার কারো উপরে ভরসা করি নাই, আমি ভরসা করলাম তোমার উপরে। হঠাৎ করে দোয়াটা শেষ না হইতে তাকায়া দেখে রাবিয়া বসির মৃত গাধাটা জীবিত হইয়া দাঁড়ায়া যায়। এইগুলা হলো আউলিয়াদের কারামত। সুবহানাল্লাহ কইতেন না? এইগুলা কি আউলিয়াদের কারামত। আউলিয়াগণ সত্য, কারণ আল্লাহ তাআলা আউলিয়াদের কথা কোরআনে বলছেন, বলেন নাই? কথা কয় না, বলেন নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হয় সাবধান জেনে রাখো যারা আমি আল্লাহর ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে, যারা হক্কানে পীর তারা আল্লাহর ভয় করে, যারা হক্কানে আল্লাহর ওলি তারা আল্লাহর ভয় করে। সুতরাং ওলিদের নাম দিয়ে যারা ভান্ডারি গান, বাউল গান সাজায়, গাঞ্জার আড্ডা, বেড়া বেটি, নাচানাচি, উরুসের নাম দিয়ে আড্ডা সাজায়, এদের বিরুদ্ধে বলা লাগে কথা কোন ঠিক কিনা? অনেক ভণ্ডদের বিরুদ্ধে কই দেখে আমার গালি দেওয়া হাবি, গালি দিতে থাক। গালি দিলে কি থাইমালাউন লাগবো? কথা কয় না? আমরা তো আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। শাহজালাল শাহপুরানের জীবনী পড়ে দেখেন, ওনার জীবনে নাচানাচি লাফালাফি নাই। আর এবারে ধামতে সোনাকান্দা নাগার ফুলফুরা সরসিরা চরমনে উজারি হাটাদারি মেকল, এর এই ওলিদের জীবনী পড়ে দেখেন, লাফালাফি নাচানাচি নাই। গিয়া দেখেন জিকিরের মধ্যে মানুষ বেহুশ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর এখানে দুল তবলা দিয়ে বাজায় বাজায় বন্ডামি করে। আল্লাহর অলিরা হচ্ছে পবিত্র, আল্লাহর অলিরা হচ্ছে হক্কানে, আল্লাহর অলিরা হচ্ছে তারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি। কথা কন ঠিক কিনা? আল্লাহর অলিগণ সত্য। আমরা কি অলিদেরকে কেউ, এই দেশের কওমি ওলামাই কারাম, আহলে হক ওলামাই কারাম, আমরা কি কেউ কি অলিদেরকে কেউ অস্বীকার করে? আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি। তবে অলির নামে যারা বন্ডামি করে এদের বিরুদ্ধে বলা লাগবে, বলতে হবে। কথা কন ঠিক কিনা? কুমিল্লা সাত্তারখান টাওয়ারে গেছিলাম মার্কেটে। তো মার্কেটে গেলাম, রমজান মাস ছিল, তো জাকাতের টাকা দেওয়ার জন্যে
তা আমি আসছিলাম তো কুমিল্লাতে গেলাম যে কিছু কেনাকাটা করবো আব্বা আম্মার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য করব, আবার কিছু গরিব লোক আছে এদের জন্য। তো আমি মার্কেটে ঢুকছি, পরে দেখি কতটা বেরিয়ে আমার বের দিয়েছে। আমি তো ডরে সে সময় বেরিয়ে মানে বের দিল ঘটনাটা কিনা। আমার এক লোকে বয়সে বয়াকে হুজুর আপনি ইফতার না করে যাইতেন না, আর যা নিয়ত করছি আপনার ইফতার করাই। আমি কি সর্বনাশ ভাই, হিয়ান আব্বা আম্মা এরা বৈশা রইছে আমার লই ইফতার করবো, আমি তো যামোগা। না হুজুর আপনি যাইতেন না, যত ঘন্টা হোক ইফতার করাইয়া তারপরে আপনি যাইবেন। আমি কি আরে ভাই টাইম তো অনেক বেশি আছে, এতক্ষণ বইয়াতাম কিতাম পাও বইয়াতার লাভার কাটা ক্ষুদা লেগে যায় ভোগা। ইফতারের টাইম আরও 3 ঘন্টা বাকি আছে, 3 ঘন্টার মধ্যে কমলে তো আমার গাড়িতে গেলে 40 মিনিটের মধ্যে আমি কসবা যাইতাম গা। না হুজুর নিয়ত করছি ইফতার করাইবেন। বেটার লোক আমি কথা করি 4-5 বেডিয়া তাইয়া জমিয়া স্যার বলতে আমার গোল মিটিং ধরেছে, আরও কথা বেরিয়ে চাইছে। আয়া কয় হুজুর সালাম আলাইকুম। আমি কে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি কে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা না হুজুর আমরা আসলে আপনারা দেখে দূর থেকে চিনছি, আপনি মিয়াজি সাহেব না? আমি কে হ্যাঁ। হুজুর একটা কথা বলে মাইন্ড করেন না, খুব আবেগে আইছি। আমি কি আবেগ কেমন? কয় হুজুর আমরা আগে ভান্ডারে গান শুনতাম, শরীফের জি গান হই না নাচতাম, সেঞ্জারও লাগা লাগা নাচছে না আগে। হাইরে চাহিও গো না যায় না রে কাজেম কারবালার প্রান্ত। ঠিক নেই ঠিক নেই, আগে এটা হইছে না বাজার কাটো দোয়ান কাটো হইছে নি, বেড়া বিড়ি বই রয়েছে বুড়ো বুড়ায় বেড়া বাতে ঠেংরি কাউরি দিয়া ডাইনাতে বিড়ি বামাতে চা খায় আর কয় মারে হত মারে হত মারে হত, কথা কয় না দি ঠিক নেই। তারা ইয়া কইতেছে হুজুর আমরা এটা ছোটো জাল মাইজা জাল বড় জাল এমনি এমনি কইতে আছে। আমি কাচ্ছা মার্শাল্লাহ এখন বই না আপনারা কিতা করবেন তাড়াতাড়ি কন। কয় হুজুর আমনের একটা ওয়াজ শুনছি বন্ডদেরকে যেই দুলাই করছেন, আর গান বাজনার কি শাস্তি, আমি বুখারীর দলিল দিয়া গান বাজনাদের শাস্তি দিবে, কানের মধ্যে চোখের মধ্যে সীসা গলাইয়া দিবে, এই ওয়াজটি হুজুর হুইনা ডরে আমরা গান বাজনা মোবাইল থেকে ফালাই দিছি। এখন শুধু আপনার ওয়াজ চলে, ভালো ভালো আলেমরা যারা শিরিক বেদাতের বিরুদ্ধে বলে তাদের ওয়াজগুলি শুনি হুজুর, আমরা এখন গান শুনি না। এখন হুজুর মেইন কথা হইলো আল্লাহ আমরা মাপ দিবনি, এতদিন এইটা গান শুনাইছি ভান্ডারি বাউল গান আউল গান ফাউল গান শুনাইছি, আল্লাহ মাপ দিবনি। আমাকে হ্যাঁ আল্লাহ মাপ দিব। সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহর কোরআন সাক্ষী। যখন আমার আম্মাজের এই কথা বলছে আমি বলছি মা আল্লাহ মাপ দিবে। শিরিকি গান কান বাজনা শুনছেন, কত কিছু করছেন, যদি তওবা করে নতুন করে ঈমান আমল করে যদি ফিরে আইতারেন, আপনার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়ে বদলায় আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। এরপরে হুজুর আপনারা কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না, যাক যাই না গেলাম, যাক আল্লাহ মাপ দিব। আর জীবনে হুজুর গান শুনতাম না, তাহলে আল্লাহ মাপ দিবনি? তাহলে আমার একটা ওয়াজে যদি একটা মানুষ যদি একটা বেদাতি কাম সাইরা দেয়, শিরিকি কাম সাইরা দেয়, ভণ্ডামি সাইরা দেয়, এই মাহফিলটা সার্থক। আজকের এই মাহফিল কমিটির মধ্যে, আমার এই যুবক ভাইদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, আমার মা বোনের পর্দার আলে একটা ওয়াজ যদি মান্না, একটা কথা যদি মানতে পারে, এই প্রবাসী ভাইদের মেহনত, যুবক ভাইদের মেহনত, দেশি ভাইদের মেহনত, এই যে আয়োজন করছেন যারা মসজিদ কমিটি মাহফিল কমিটি, সকলের এই আয়োজন এই কষ্টটা সার্থক হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই মজলিসটাকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা আমার, হযরত রাবিয়া বসরি তো গাদাটা জীবিত হইয়া গেল গা। তাহলে বুঝলাম আল্লাহর ওলিদের কারামত শুনত, আর নবীদের কারামত নয়, নবীদের হলো মুজিজা। ঠিক কিনা বলেন? মৌজেজা নিয়ে অনেক আলোচনা আমার আছে ইউটিউবে, ওই দিকে যাব না আমার আব্বাজিরা। তো যাই হোক, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তার কাজ কর্মগুলি কল্যাণময় করে দেয় কে? জোরে কয় না কে? এইদিকে আল্লাহ কয় মুসা, মনে আসেনি? কি কি মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা কয় মুসা রে, এই লোকটা 400 বছর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, সে হাঁটতে পারে না, কোথাও যেতে পারে না, আমি 3 বেলায় তার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আজকে সে আমার উপর ভরসা না করিয়া মুসা তোমার কাছে কেন ভরসা করলো? তুমি তো পানি দেওয়ার মালিক না, পানি দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি মুসার আমি খাওয়াই, তুমি মুসারে আমি পড়াই। এ মুসা কালিমুল্লাহ, এই লোকটা যদি তোমার কাছে পানি না চাইয়া আমার কাছে যদি পানি চাইতো রে, আমি আল্লাহ তাআলার কুদরতি ভাবে তার পানি খাওয়ানোর ব্যবস্থা আমি মাওলা করে দিতাম।
এইবার মুসা কালিমুল্লাহ দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে কি বুঝলেন? মুসার মতন পয়গাম্বরের কাছে পানি চাইলো, আল্লাহ কয়টা শিরিক হয়ে গেছে। আল্লাহ কয় আমি চাই না, আমি সব সহ্য করতে পারি, আমি শিরিকি গুনাহ সহ্য করতে পারি না। তাফসীরে জালালাইন শরীফে ৬ষ্ঠ নম্বর খণ্ডে এসেছে, নবী বললেন তোমার মা বাবা যদি তোমাকে হত্যাও করে এরপরও তুমি শিরিক করতে পারবা না। রাহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ যারা বললেন ও নবী স্মরণ করুন লোকমানের কথা, যে লোকমান তার সন্তানকে বলল সন্তান রে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। শোনো শোনো, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক যারা করবে বস্তাবাদী 400 বছর আমল করলো কবুল হবে না। এই জন্য বুঝলাম শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত আমল করলে ওই আমলগুলি কবুল করে নাই কে। এই জন্য আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না, ডাকবো কারে? আল্লাহকে ছাড়া অন্য কারো দরবারে মানত করা যাবে না। মানত করবেন কার দরবারে? হুজুর কোন দরবারে? আমি বলবো মুসলমান ইমামদারেরা, চোরমুনার হুজুর যদি বলতো, সরসেনার হুজুর যদি বলতো, ফুরফুরার হুজুর যদি বলতো ও আমার দেশের মুরিদানেরা প্রতি বছর একটা করে গরু দিবা, মুরিদানরা কইতো গরু নয় বিদেশ থেকে উট আইনা দেমু, দুম্বা বকরি ভেড়া আইনা দেমু রে যদি বলতো। সুতরাং তারা গরুর মেলা, দুম্বার মেলা, উটের মেলা সাজায় না। বন্ড বন্ড দরবারে দেখবেন 8 রশি মাইজ বান্ডা সহ গরুর মেলা। ওই হাফিজুর রহমান সিদ্দিকী ভাই কইতো গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। আসলে তো কথা ঠিক, গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহওয়ালারা যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এরকম করা যায়। মাদ্রাসা যদি থাকে, এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, যা এটা আল্লাহর নামে মসজিদও দিয়া দিলাম, বেচ্চা এটা মসজিদের কাজে লাগাই লাগবো। যা এটা আল্লাহর নামে মাদ্রাসা ইয়েতিমখানায় দিয়া দিলাম, এটা বেচ্চা ইয়েতিমদের ছাত্রের কাজে লাগাইবো। কথা ঠিক নেই? মাজার রুকিতে ময়রা হইতে রয়েছে, হেবাটা কি তা করবো গরু দিয়া? ও আমরা যখন এদিকে আম গরকে হুজুর সাইন করলাম এর পাওয়ার আছে, পাওয়ার। আমি কে হ্যাঁ কচু পাওয়ার। বেড়ার মাজারও টেহাডি দে, গোলাপ সার মাজারও, সাহালি মাজারও টেহা দে, টেহাডি গণ্য ওই বেটা ভিতরে নি তারা না, বেটার কি দূর হওয়ার বুঝছি না। কথা কয় না দি এবার না বলে পাওয়ার আছে, মরে গেলে কি হয়েছে? পাওয়ার আছে তো পাওয়ার টেহাডি গণ্য নি তো ক খরমপুর মাজার হগলে টেহা দেয় তো খরমপুর মাজারে যিনি শুয়ে রয়েছে আল্লাহর ওলি শ্রদ্ধা করে আল্লাহ তাআলা তেনাদেরকে জান্নাতের মেহমান বানা দেয়। কত হইল গিয়া এবার এত পাওয়ার থাকলে তো খাদেমে বাড়ি করবো গা, এবার কবরের ভিতরে না বাড়ি করবো। কথা কয় না, সহজ কথাটা বুঝে না। গরিব লোকে খানা পায় না, হিয়ানো দেয় না, ফকিন্নি বেডের ভিক্ষা দেয় না, তে মাজারও দিয়া হেতে খাইয়া খাইয়া খারমপুরে খাদেমে খাইয়া খাইয়া হেতে বাড়ি গাড়ি করে, হেতে ভেটমুটা করে, হেতে ডেগের মধ্যে লাল ডেক্স একটা বয়াইছে, তে খাইয়া খাইয়া ভেটমুটা করে। আরে ভাই, জীবিত মানুষের টাকার দরকার, যারা অসুস্থ বিমারি আছে, গরিব আছে, চিকিৎসা করাতে পারে না, এদেরকে টাকা দেন। মসজিদের কাজ চলে মসজিদে দেন, মাদ্রাসার কাজ চলে মাদ্রাসায় দেন। নবীকে যারা মসজিদে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় রাখবে। যেটা কইছে সেইটা মানে না, আজাকাত পানি ঢালে। ওই যে হরি বউরে কইছে বৌমা কয় কিতা কলসিটা বুড়াই আনো। ওমা বেডি কলসি বুড়াই তো কি হ্যাঁ এবিডি 1 ঘন্টা ধরে কল ছাপতাছে। হরি জানলাটা চাইয়া দেয় কিতালো ইয়া কগলে দি পানি কি এখনো কিতা হইছে অতক্ষণ লাগে নি পানি আনতে? আম্মা কলসির ছাপতাছি পানি তো পড়ে না। বেডি জানালা খুললে চাইয়া দেহে কলসির ফেডও পানি পড়ে, মুখও পড়ে না। কথা কয় না। এরপরে বেডি কমা হাত কই উক কই কই মুখ কই আর ভেট কই পানি ডালুস কই ব্যাক কল কোনটারে কলসির মুখের বাড়া বলে পানি ডালবি, তাহলে পানি দিয়ে কলসি ভরপুর হইব। তেমনই ভাবে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চললে মসজিদে মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দিবেন, মাহফিলে দিবেন, মাজারও কিতা আজাগাত দিলে কাম হইতো না। কথা কন ঠিক কি না? জিহানো দিলে কাম হইব, হিয়ানো দেন আজাগাত ডালে। যিনি মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আর কিছু না।
কথা কয় না। কি করতে পারি? এই দেশের আল্লাহর ওলিদের জন্য, হক্কার পীর মাশায়েখের জন্য সকলের জন্য আমরা দোয়া করতে পারি। তে দিয়াইয়া হেবাটা খাসি বেছে সাইরিবার কেমনে খাসিটা বেছে? আমার ছাত্র জীবনের কথা। সেরা খাদেম রাইয়া কয়, এই একটা মান্তি করছিলাম, কয় কিতা? কয় খাসি। বাজারও গেছিলাম, খাসি তো খাইলাম না। অন খাসি কেমনে দেওয়ান? এই খাসিটা একজনে দিয়ে গেছে, আপনার দাম ধরে টেহাটা দিয়ে যান, 4 জনের কাছে বেচছে। বাজারে গিয়ে কিনবেন, কিনতেন এটা কিনেন, কিনে টেহাটা দিয়ে যান। দেখছেন নি কারবারটা? আল্লাহর অলিরা সত্য, সুতরাং অলিদের নাম দিয়ে ভণ্ডামি করা যাবে না। তাহলে আমার আব্বাজিরা 1 নাম্বার, যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না তারা আল্লাহর খাঁটি বান্দা। যদি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে, অন্য কারো নামে মানতি করে, এটা শিরক হয়ে যায়। কথাকার জোরে কোনা কথাকার। দ্বিতীয় নাম্বার হলো জেনাবা বিচার করা যাবে না। তৃতীয় নাম্বার হলো মানুষ হত্যা করা যাবে না। চতুর্থ নাম্বার ব্যাখ্যায় নবী বললেন সূরা ফুরকানের 80 নম্বর আয়াতের ব্যাখ্যায় নবী আলাইহিস সালাম বলেন তাফসীর ইবনে কাসিরের আয়াতে যে 4 নাম্বার চুরি করা যাবে না। এই 4টা কাজ যদি তোমরা চালু রাখতে পারো, অর্থাৎ চুরি করা বন্ধ, মানুষ হত্যা করা বন্ধ, জেনাবা বিচার বন্ধ, আল্লাহর ছাড়া অন্য কারো ডাকবা না, একমাত্র আল্লাহকে ডাকবা, আল্লাহর ইবাদত মারবা, আল্লাহর হুকুম মানবা, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবা। এই কাজগুলি করতে পারলে রাসূল বলেন তারা হবে আল্লাহর খাঁটি বান্দা বান্দি। আর জান্নাত রাখছেন একমাত্র আল্লাহ তাআলা তার খাঁটি বান্দা বান্দিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা কো ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যদি কেউ আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে, অন্য কারো হুকুম মানে, অন্য কারো ইবাদত করে, জেনাবা বিচার করে, মানুষ হত্যা করে, চুরি করে, এরা অপরাধী। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। কিয়ামতের ময়দানে তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাকর, অপমানজনক আযাব দিবেন কে? কাদেরকে লাঞ্ছনা করা আযাব? যারা শিরিক করবে, মানুষ হত্যা করবে, জিনা করবে, চুরি করবে, এদেরকে আল্লাহ পাক লাঞ্ছনার সাথে জাহান্নামে ঢোকাবে। হ্যাঁ, পরের আয়াতে 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, আল্লাহ জীবন আর শিরিক করবো না, কুফর করবো না, বেদাত করবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ভাইয়ের জায়গা, বোনের জায়গা, ফুফুর জায়গা মাইরা খাবো না, জমিনের আইল ঠেলবো না, যদি তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি কেউ নতুন করে ঈমান আমল করে তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? আর জোরে বলেন কে? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু, আমার মাওলার মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত যা আলোচনা করেছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে সহিহ আলোচনাগুলি যেন কবুল করে নেন, পড়ে আমিন।